সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের অনেক বড় দয়া, প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা, दोनों आलम के दाता सरवारे कायनात शाहीन शाह मौजूदात सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम एर सदका दावत इस्लामीर साप्ताहिक सुन्नत बरा इजितिमाय আমরা অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকেই কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মুবারকার মধ্যে আসছে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। তো আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করি, আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব। ইনশাআল্লাহুল করিম যা কিছু শ্রবণ করব তা স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিই। আল্লাহ তাআলা যদি দয়া করে ইনশাআল্লাহুল করিম আমরা এখান থেকে দোয়া করে উঠব এবং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বারগাহে সালাতুস সালাম পেশ করব। প্রিয় আশিকানে রাসূল, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত তিরমিজি শরীফের মধ্যে 144 পৃষ্ঠায় হাদিসে মুবারকা 484 এর মধ্যে আসছে। প্রিয় নবী রাসূলে আরবি হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি নিকটতম ব্যক্তি সেই হবে যে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদে পাক কেমন উচ্চ পর্যায়ের নেকি, এর বরকতে প্রিয় নবীর নৈকট্য নসিব হয়। আলহাজ মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, কিয়ামতের দিন সবচেয়ে আরামে সেই হবে, কে হবে? যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে থাকবে। কিয়ামতের দিন সবচেয়ে বেশি আরাম, রিল্যাক্স, প্রিয় ইসলামী ভাইরা, রহমতে ইলাহি পাওয়া, আপনি নিয়ামত পাওয়া তো ওই ব্যক্তির উপর তো হবে না যে আমার নবীর নিকটে থাকবে। আল্লাহু আকবার। মুফতি সাহিব কেমন আমাদেরকে সুন্দর রেহনুমাই করছেন। আরো বলছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নৈকট্য নসিব হওয়া, আমার নবীর
নৈকট্য হাসিল করা, নৈকট্য পাওয়ার মাধ্যম হলো অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। এই হাদিসে পাক থেকে জানা গেল যে দুরূদ শরীফ উত্তম নেকি, কেননা সমস্ত নেকির দ্বারা জান্নাত লাভ হয়। নেকির মাধ্যমে কি লাভ করা যায়? জান্নাত পাওয়া যায়। আর দুরুদে পাক পাঠ করার দ্বারা জান্নাতের দুলহা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পাওয়া যায়। আল্লাহু আকবার। ইসলামী বেরা, জান্নাত নেকির মাধ্যমে, ইবাদতের মাধ্যমে মিলে, আর দুরুদে পাকের মাধ্যমে জান্নাতের মালিক মিলে। তো আসুন আমরাও নিয়ত করি, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দাওয়াতে ইসলামের দ্বীনি পরিবেশে কেন দুরুদে পাকের এত বেশি পরিমাণ বয়ান এবং তারগিব উৎসাহ কেন দিয়ে থাকে? আমার মনে হয় এই জন্যই তো দিয়ে থাকে, কারণ জান্নাতের দুলাকে লাগবে। তো আসুন আমরাও নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম বেশি পরিমাণে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজ একটি অনন্য, অদ্ভুত এবং ঈমান উদ্দীপক বিষয়ে নিয়ে আপনাদের বারগাহে হাজির হয়েছে। আশা করি যে এই বিষয়ের নাম শুনে আশিকদের হৃদয় খুশিতে আন্দোলিত হয়ে উঠবে, আত্মা খুশি হবে এবং ঈমান সতেজ হবে। বিষয়টি ওই আজিমুশান এবং উন্নততম নিয়ামতের সাথে সম্পর্কিত। আপনি বলবেন, হুজুর এটা এমন কি নিয়ামত? একজন সত্যিকারের আশিকে রসুল সারা জীবন এই নিয়ামতের আশা করে। কি বলবেন, হুজুর এটা কোন নিয়ামত? আমিও চিন্তা করতেছি, আপনিও চিন্তা করতেছেন, মনে মনে আসতেছে, হুজুর এটা কোন নিয়ামত যে নিয়ামতের জন্য এক আশিকে রসুল পুরো জিন্দেগি তামান্না রাখে, আকাঙ্ক্ষা রাখে, আশা রাখে, এর জন্য ছটপট করে, এর জন্য প্রার্থনা করে এবং আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে এই নিয়ামত পাওয়ার জন্য অপেক্ষায় থাকে। আলহামদুলিল্লাহ, ফাইজানে সুন্নাতের দরজ দেওয়ার পর যে দুয়ার তারগিব আমির আহলে সুন্নাত দিয়েছেন, সেই দুয়ার মধ্যেও এটা রয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি বলবেন, হুজুর এটা কি? বিষয়টি কি? একটু হৃদয়ে হাত রেখে শুনুন। আমাদের আজকের বিষয় হলো জান্নাতে প্রিয় নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতিবেশিত্ব। আমির আহলে সুন্নাত কিবলা শাইখে তরিকত হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া ফাইজানে সুন্নতের মধ্যে দোয়া দিয়েছেন, ইলাহি আমাদেরকে তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব নসিব কর। এ প্রিয় ইসলামী ভাইরা, এটা তো আমরা যখন থেকে দাওয়াত ইসলামীতে এসেছি শুনেছি, কিন্তু আজকের বয়ান এর বিস্তারিত, এর হিকমত, এটা কেন আমির আহলে সুন্নাত দিয়েছে? তো দোয়া শিখিয়েছে, আমরা দোয়া করছি, দোয়া লিখে দিয়েছে, আমরা দোয়া করছি, আল্লাহর বলি শিখিয়েছে, আমরা করার চেষ্টা করছি, কিন্তু হিকমত কি, রহস্য কি এর পিছনে? তো ইনশাআল্লাহুল কারীম আজকের বয়ানে এটা বুঝে আসুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন ঈমান উদ্দীপক, এটা কেমন ঈমান উদ্দীপক বিষয় একটু শুনি। এটি আশিকানে রসুলের আকাঙ্ক্ষা যে আল্লাহ পাকের রহমত এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম জান্নাত তো পাওয়া যাবে, কিন্তু জান্নাতে দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এর প্রতিবেশী হওয়ার সৌভাগ্যও যেন নসিব হয়ে যায়। আমরা আমাদের এই আকাঙ্ক্ষাকে পূরণের জন্য, এই মহান নিয়ামতের অধিকারী হওয়ার জন্য কি করতে পারি? এর জন্য আজ আমরা ওই নেক আমলের কথা শুনবো যার মাধ্যমে জান্নাতে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতিবেশিত্ব অর্জনের সুসংবাদ শোনানো হয়েছে। নাসাই শরীফের মধ্যে আসছে 282 পৃষ্ঠায়, হযরতে রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমার নবীর সাহাবী এবং তিনি আসহাবে সুফফা এর অন্তর্ভুক্ত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন। সফর ও অবস্থানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে থাকার সৌভাগ্য লাভ করতেন। কেমন সৌভাগ্যবান যে আমার নবী সফরে রয়েছেন, আমার নবীর সঙ্গ লাভ করতেন। আমার নবী কোথাও তাশরিফ নিতেন, সেখানেও আমার নবীর সোহবত, আমার নবীর কাছে থাকার সৌভাগ্য অর্জন করতেন। তিনি বলেন, আমি প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুজরা শরীফের নিকটেই রাত কাটাতাম, যাতে উজু করার জন্য পানি বা মিসওয়াক ইত্যাদি কোনো কিছুর প্রয়োজন হলে তবে তা আমি দিতে পারি। এ সাহাবী রাসূল বলছেন, আমি এখানে রাত কাটাতাম যেন আমার নবীর যেটাই প্রয়োজন হয় যেন আমি দিয়ে দিতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে রাতের বেলায় যখন জাগ্রত হতেন তখন পড়তেন সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম পাঠ করতেন। একবার ঘটনা হলো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। তখন আমি উজুর জন্য পানি ও মিসওয়াক নিয়ে উপস্থিত হলাম। আমার নবী জাগ্রত হলেন আর আমি পানি এবং মিসওয়াক নিয়ে আমার নবীর দরবারে হাজির হলাম। আমার এই খিদমত দেখে দয়ার সাগরে জোয়ার এসে গেল। দাতাদের দাতা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়ার দরজা খুলে ইরশাদ করলেন, হে রাবিয়া চাও। আল্লাহু আকবার, আমার নবীর দরবার থেকে আসছে, চাও। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি জান্নাতে আপনার প্রতিবেশিত্ব প্রার্থনা করছি। আল্লাহু আকবার। প্রিয়স্তামী ভাইরা, আমার নবীর সাহাবায়ে কেরামই তো বুদ্ধিমান ছিলেন না। কি চাইতে হবে এটি ইনারা জানতেন, কি চাইতে হবে এটা ইনারা জানতেন। কেমন জানতেন এর ব্যাপারে অনেক বিস্তারিত এসেছে প্রিয়স্তামী ভাইরা, অনেক ঈমান উদ্দীপক ঘটনা এসেছে। আল্লাহু আকবার। ইনি রাতের বেলা আমার নবীর দরবার থেকে চাচ্ছে। একটু চিন্তা করে দেখুন না, আমি এদিকে আজ যাচ্ছি না, এখান থেকে একটা বিষয় একজন আশিকে রসুলের জন্য আরজ করা যে আমরা এখানে যারা অপেক্ষা করছি, উনি সফরেও অবস্থানেও আমার নবীর নৈকট্য হাসিল করেছে, খাদিম ছিলেন, আমার নবীর হুজরে পাকের পাশেই রাত কাটাতেন। তার মানে পুরো জিন্দেগির অনেক টাইম আমার নবীর সহবতে। এরপরও যখন চাওয়ার সুযোগ এসেছে, এরপরও যখন হাসিল করার সুযোগ এসেছে, তো কি চাইবে? দুনিয়া অনেক কিছু তো চাইতে পারতো না, অনেক কিছু তো চাওয়ার আছে না। চাইতে যখন বলেছে, শর্ত তো দেয় নাই তাকে, অনেক কিছু চাইতে পারতো। কিন্তু আমার নবীর সাহাবী ভাই পুরো জিন্দেগি আমার নবীর সোহবতে থাকার পরেও তখনও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতেও আপনার প্রতিবেশিত্ব চাই, জান্নাতেও আপনার সাথে থাকতে চায়। ইসলামী ভাই, আল্লাহু আকবার। আমরা তো আমার নবীকে দেখি, কখন দেখার সৌভাগ্য নসিব হবে এটাও জানা নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের মুকাদ্দারে দিদারে মুস্তাফা নসিব করুন, আমাদেরকে সাহাবায়ে কেরামের ওসিলায় যেন আমার নবীর প্রতিবেশিত্ব নসিব হয়। দুনিয়াতে তো আমার নবীর সোহবত আমরা পাইনি,
তো অন্তত পক্ষে জান্নাতে যদি মিলে যায়। তো প্লিজ ইসলামী ভাইরা, এই জন্য আমির আহলে সুন্নাত, আল্লাহু আকবার, সালাম লাখ কোটি সে মহান বলিয়ে কামিলের প্রতি, যিনি দাওয়াতে ইসলামের মহলে আসার সাথে সাথে আমাদেরকে দোয়াও শিখিয়েছেন। মক্কি মাদানী আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতিবেশিত্ব দান করুন, এটাই দোয়া শিখিয়েছে। তো প্লিজ ইসলামী ভাইরা, হিকমত হয়তো অনেক পরে বোঝার চেষ্টা করছি। তো হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছুই চেয়ে নিয়েছিলেন। আপনি বলবেন উনি চেয়েছেন একটা, কিতাবের মধ্যে আসছে ইনি চাওয়ার ক্ষেত্রে সবকিছুই চেয়েছেন, একটাও ছাড়েননি। চেয়েছেন তো একটা, তাহলে এখানে সবকিছু কিভাবে এসেছে? কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো দানশীলতার প্রতীক, তার দানের শানই তো অনন্য, দেওয়ার শানও তো অনন্য না? হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতে নবীর প্রতিবেশিত্ব প্রার্থনা করেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আর কিছু কি চাও? এরপরও আবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কি করেছেন? জিজ্ঞেস করেছেন, এ রাবিয়া আর কিছু কি চাও? আরজ করলেন, এটি কাম্য। কি? এটাই চাওয়ার, কোনটা? এটাই চাওয়া। আল্লাহু আকবার। প্লিজ ইসলামী ভাইরা, সুযোগ তো ছিল আরেকটা চেয়ে নেওয়ার, সুযোগ তো ছিল আরেকটা চেয়ে নেওয়ার, না সুযোগ তো আসছে না। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটাই চাওয়া যে জান্নাতে আপনার প্রতিবেশিত্ব যেন নসিব হয়ে যায়। এতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিজের উপর অধিক হারে সিজদা করে আমাকে সাহায্য করো। এটা তো হাদিসে মুবারকা মুসলিম শরীফের। এখান থেকে একটি নয়, দুইটি নয়, অনেকগুলো পয়েন্টস নোট করা যায়। একটু আমরা মনোযোগ দিলে তাহলে বুঝে আসবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঈমান উদ্দীপক ঘটনাটি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন একটি বিষয় শিখতে পারলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হলেন পরিপূর্ণ ক্ষমতার অধিকারী। কি? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ক্ষমতার অধিকারী, আর তাকে ক্ষমতা প্রদান করা হয়েছে যে যাকে ইচ্ছা, যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা দান করতে পারেন। এই কারণেই তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাধারণভাবে, অর্থাৎ কোনো শর্ত দেয় নাই, কোনো শর্ত ছাড়া ইরশাদ করলেন, চাও, কি চাওয়ার আছে। আমার নবী এটা বলে নাই এটা ছাড়া চাও, ওইটা ছাড়া চাও, এটা বলে নাই। একেবারে ওপেন, কোনো শর্তই দেয় নাই, কোনো শর্ত ছাড়া বলেছেন, চাও, কি চাওয়ার আছে। প্রিয় ইসলামী ভাইরা, হে রাবিয়া, কোনো বাধা নেই। আমার নিকট দুনিয়া চাও, আখিরাত চাও, ধন ও সম্পদ চাও, দীর্ঘ জীবন চাও, আল্লাহ পাকের নৈকট্য চাও, সুখ শান্তি চাও, সম্মান ও মর্যাদা চাও, জান্নাত চাও, আল্লাহ পাকের নৈকট্যও চাও, যা চাইবে পাবে। এটা বলে নাই এটা চাইলে পাবে না, এটা চাইলে পাবে, এটা বলে নাই, শর্তই দেয় নাই। কোন শর্ত ছাড়াই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাও, যা চাওয়ার আছে। আল্লাহু আকবার। প্লিজ ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখুন, নিঃসন্দেহে এমন ওপেন প্রস্তাব, অফার কারা দেয়? যার কাছে দেওয়ার ক্ষমতা আছে উনিই তো দিবে না। যার কাছে ক্ষমতা আছে উনিই তো দিবে অফার, যে কি চাওয়ার আছে চেয়ে নাও। আল্লাহু আকবার। তিনিই দিতে পারেন যার নিকট পূর্ণ ক্ষমতা রয়েছে। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রস্তাব দিলেন,
তখন এই বিষয়টি প্রমাণ করে যে আল্লাহ পাক তাকে সর্বময় ক্ষমতা প্রদান করেছেন, যে যা ইচ্ছা, যাকে ইচ্ছা, যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দান করতে পারেন। তো ইসলামী ভাইরা, আল্লাহু আকবার। এই হাদিসে মোবারকা আমাদেরকে তো একটা পয়েন্টস এটা শিখায়, একটা পয়েন্ট যেটা আমরা এখন জানলাম, আরেকটু ডিপলি চেষ্টা করি। হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটির মাধ্যমে দ্বিতীয় এই বিষয়টি শিখলাম যে প্রিয় নবীর দরবারে চাওয়ার ক্ষেত্রে লজ্জা, সংকোচ করা উচিত নয়। ইসলামী বের আমার নবীর দরবার থেকে চাওয়ার ক্ষেত্রে যেন কি না থাকে, লজ্জা করাও উচিত নয়, সংকোচ করাও উচিত নয়। আল্লাহু আকবার। আপনি বলবেন আপনারা এগুলো কি বলতেছেন? ভাই আমি তো বলতেছি না সাহাবায়ে কেরাম চেয়েছেন, না, রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছেন আমার নবীর দরবারে, কোনো লজ্জা করে নাই, সংকোচ করে নাই। তো উনারা চাইতে বলে আমরা চাইলে কি দোষ? তো প্লিজ ইসলামী বেরা হয়তো অনেক সময় বুঝে আসবে না, আকল কাম করবে না দেমাগে, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো ইনশাআল্লাহুল করিম সাহাবায়ে কেরাম চেয়েছেন আমার নবীর দরবার থেকে, হুজুর সাহাবায়ে কেরাম চেয়েছেন। মুসলিম শরীফের হাদিসে মুবারাকা, নাসাই শরীফের হাদিসে মুবারাকা আমি আপনাকে পাঠ করে শোনানোর চেষ্টা করছি। আসুন, যে দ্বিতীয় বিষয়, এটি দুনিয়ার বাদশা এবং বড় ধনীদের নিকট হয়ে থাকে যে যেখানে চাইতেও ভাবতে হয়। দুনিয়ার বাদশার ক্ষেত্রে চাইতে চিন্তা ভাবনা করতে হয়। চেয়ারম্যানের কাছে গেলে একটু কোনটা চাইবো, কতটুকু চাইবো, দিবে কি দিবে না, কতটুকু দিবে, আবার রাগ তো হয়ে যাচ্ছে না তো, কোনো প্রবলেম তো হচ্ছে না তো, এটা বললে মনে সমস্যা হতে পারে। আল্লাহু আকবার। প্লিজ আমি ভেরা, চাইতেও ভয় লাগে। কিছু চাইলাম, তা কি দিতে পারবে নাকি পারবে না, অমুক জিনিস চাইলে রেগে যাবে না তো, এটা টেনশন আছে। প্রিয় নবীর দরবার হলো সবচাইতে বড় দানশীল দরবার। এখান থেকে কিছু চাইতে গেলে সংকোচ করতে হয় না, লজ্জা পেতে হয় না, এই ভয়ও হয় না যে এই জিনিস চাইলে পাবো কিনা। বরং দেখুন হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন, বিনা সংকোচে চেয়েছিলেন, এবং কি কি চেয়েছিলেন? ঈমানের উপর মৃত্যুও চেয়েছিলেন। দেখুন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা চেয়ে নিয়েছেন? আমরা দেখেছি একটা চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনার প্রতিবেশিত্ব চাই। আল্লাহু আকবার। জান্নাতের প্রতিবেশিত্ব যে চাইবে আমার নবীর দরবারে, সে তো ঈমানের সাথে মৃত্যুও চেয়ে নিয়েছে, কারণ জান্নাতে তো সেই যাবে যে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে। ইসলামী ভাইরা আরো বলছেন ঈমানের উপর মৃত্যু, কেননা যার মৃত্যু ঈমানের উপর হয়নি সে জান্নাতে যেতেই পারবে না। নেকি করার তৌফিকও চাইলেন। কিসের? নেকি করার তৌফিকও চাইলেন, কেননা জান্নাতে প্রবেশাধিকার আল্লাহ পাকের রহমতেই অর্জিত হয়, কিন্তু সেখানে উচ্চ মর্যাদা নেক আমলের ভিত্তিতে অর্জিত হয়। জান্নাতে তো আল্লাহ তাআলার রহমতেই জান্নাতে বান্দা কি হবে? দাখিল হবে, অন্তর্ভুক্ত হবে, কিন্তু মর্যাদা সেখানে বাড়বে। উচ্চ মর্যাদা পেতে চাইলে তো নেকি লাগবে, সওয়াব লাগবে। আর বলেন তো আমার নবীর প্রতিবেশিত্বের চেয়ে উচ্চ মর্যাদা আর কি হতে পারে? রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও চেয়ে নিয়েছিলেন এই কথার ভিতরে, কিসের? নেকি করার তৌফিক। কিসের তৌফিক? যেন নেকি করতে পারি। ইসলামী ভাইরা কিয়ামতের দিন এটাও চেয়েছেন, কিয়ামতের দিন আমলের গ্রহণযোগ্যতা চাইলেন। ইসলামী ভাইরা আল্লাহু আকবার। এগুলো তো আমরা বুঝি নাই, প্রথমে শুধু একটা চেয়েছেন না, বলা হচ্ছে কিয়ামতের দিন আমলের গ্রহণযোগ্যতা চাইলেন, কারণ যার আমল গ্রহণযোগ্য হবে না, প্রত্যাখ্যান করা হবে, সে জান্নাতে উচ্চ মর্যাদা কিভাবে পাবে? যার আমল কবুলেই হবে না, যার আমল গ্রহণযোগ্যই হবে না, সেই জান্নাতে উচ্চ মর্যাদা থেকে পাবে? তিনি তো যেটা চেয়েছেন এর মধ্যে সবকিছু কি হয়ে গেছে। কিয়ামতের দিন আমলের গ্রহণযোগ্যতাও চেয়ে নিলেন, এরপর জান্নাতে খুবই উচ্চ মর্যাদাও চাইলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এসব কিছু তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করে দিলেন।
এ থেকে জানতে পারলাম যে আমরাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নিকট ঈমান, সম্পদ, সন্তান, সম্মান, জান্নাত সবকিছু চাইতে পারি। এই চাওয়া হলো সাহাবীদের সুন্নাত। মিরাতুল মানাজি এর মধ্যে এসেছে। এগুলো চাওয়া কার সুন্নাত? কাদের পদ্ধতি? কাদের পদ্ধতি? সাহাবায়ে কেরামের পদ্ধতি। আল্লাহ পাকের পানা কারো যদি আকল কাজ না করে, কারো যদি বিবেক কাজ না করে, কারো যদি অন্তরে জং ধরে যায়, কারো যদি জবানে প্রবলেম হয়ে যায়, কারো যদি আল্লাহ তাআলার পানা মাথা মগজ কাজ না করে, তো কেউ যদি টেনশনে থাকে, কনফিউশনে থাকে, তাহলে এটা তো এর বাহিরে হবে না, সাহাবায়ে কেরামের তরিকার বাহিরে হবে। কারণ এর বাহিরে তরিকা কাদের? আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। এই আশিকানে রাসূল। শুধু এতটুকু নয়, আরেকটি বিষয়, চাওয়ার ক্ষেত্রে বিচক্ষণ হওয়া চাই। চাওয়ার ক্ষেত্রে কি হওয়া চাই? আমরা বলি না ভাই, চালাক হইলে তো অন্তত পক্ষে কিছু না কিছু নিয়ে নিতে পারতে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামকে কেমন, আল্লাহু আকবার, কেমন শান ও আসমত দিয়েছেন, কেমন বিচক্ষণতা উনাদেরকে আল্লাহ পাক দান করেছেন। উনি তো অনেক কিছু চাইতে পারতেন না, অনেক কিছু চাইতে পারতেন। বলা হচ্ছে চাওয়ার ক্ষেত্রে কি হওয়া চাই? বিচক্ষণ হওয়া চাই। আমরা প্রিয় নবীর দরবার থেকে যা ইচ্ছা চাইতে পারি এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের তা দানও করে থাকেন। কিন্তু বিচক্ষণতা এটাই যে চাওয়ার একটি ধরন রয়েছে, মানুষকে চাইতেও জানতে হবে। নিঃসন্দেহে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট দিন ও দুনিয়ার সমস্ত কল্যাণ চাইতে পারি, কিন্তু আপনি নিজেই ভাবুন, মদিনায় হাজির হয়েছেন, সোনালী জালির সামনে দাঁড়িয়ে আছেন এবং ছোটখাটো কিছু চাইলেন, ভালো লাগবে? ভালো লাগবে? এই মনে করেন আমি দুনিয়ার কথা, দুনিয়ার কোনো বড় সম্পদশালী, ভাই ইনি তো চাইলে অনেক কিছু দিতে পারতো না, কোটি টাকা দিতে পারবে, আপনি চাইলেন 10 টাকা। এরপরে তো আপনার কাছে আমার কাছে আফসোস লাগবে না, আমি কেন এটা এতটুকু চাইলাম, আমি তো লাখ টাকা চাইতে পারতাম। দুনিয়ার সম্পদ কামানোর ক্ষেত্র দুনিয়ার মধ্যে তো বলা হচ্ছে, কেমন এক্সাম্পল দিয়েছে যে আপনি আমার নবীর মদিনে পাকে হাজির হয়েছেন, সোনালী জালির সামনে দাঁড়িয়ে আছেন, তো ছোটখাটো কি চাইবেন? আর এখন যদি ছোটখাটোই চেয়ে ফেললেন, তো আপনার কাছে কি ভালো লাগবে? কখনো ভালো লাগবে না। দরবার যখন বড়, তখন বড় কিছু চাও। দেখুন হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মহান নিয়ামত চেয়েছিলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জান্নাতে আপনার প্রতিবেশিত্ব প্রার্থনা করি, জান্নাতে আপনার প্রতিবেশিত্ব চাই। সুযোগ অনেক কিছু ছিল। প্রিয় ইসলামী ভাইরা, নিঃসন্দেহে দিন ও দুনিয়ার সকল কল্যাণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় পেয়ে থাকি। ভবিষ্যতেও যা কিছু পাবো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকাতেই পাবো। তবে আমাদের উচিত যে অন্তরে শুধুমাত্র একটি আকাঙ্ক্ষা রাখা, আমাদেরও চাওয়া হওয়া চাই এটা, আমাদেরও আকাঙ্ক্ষা হওয়া চাই এটা, আমার নবীর দরবার থেকে কোনো কিছুই, যেমন এখন জান্নাতে আমি আমার নবীর প্রতিবেশী হতে চাই, এটাই যেন আমাদের এখন থেকে কি হওয়া চাই, আমাদের প্রার্থনা হওয়া চাই, চাওয়া। আল্লাহু আকবার। এর চেয়ে কম কোনো কিছুতেই সমঝোতা করা উচিত নয়। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, কেমন আসছে, আমার নবীর দরবার থেকে চাওয়ার ক্ষেত্রে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিবেশিত্ব চাই, বলা হচ্ছে এটার থেকে কোনো কিছুর মাধ্যমে যেন এটাতে সমঝোতা না করি, অল্প কমেতে রাজি হয়ে না যায়। প্লিজ রামি বেরা, এটাতে নো কম্প্রোমাইজ, এটাই চাই, আর কিছু লাগবে না, এটাই আর কিছুই লাগবে না। আল্লাহু আকবার। আর কিছু লাগবে না। প্লিজ রামি বেরা, কেমন এটার ব্যাপারে কেমন ঘটনা কিতাবের মধ্যে আসছে শুনবেন তো আরো বেশি ঈমান তাজা হবে। আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ থেকে এই শিক্ষা পেয়ে থাকি। একবার প্রিয় নবী, একটু মনোযোগ দিব, হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত্রকে উদ্দেশ্য করে ইরশাদ করছিলেন,
আল্লাহ পাক তোমার পরিবারের সকলের উপর বরকত অবতীর্ণ করুন। তোমার মায়ের মর্যাদা অমুকের চেয়ে উত্তম। কে বলতেছেন? আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত্রকে, ছেলেকে বললেন, তোমার মা অমুকের চেয়ে উত্তম, তোমার সৎ পিতার মর্যাদা অমুকের চেয়ে উত্তম, তোমার মর্যাদা অমুকের চেয়ে উত্তম। এটা কাকে বলতেছেন? উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তানকে বললেন। হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই বিষয়টি শুনলেন তখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের জন্য দোয়া করুন যেন জান্নাতে আপনার প্রতিবেশিত্ব নসিব হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ পাক, তাদেরকে জান্নাতে আমার সঙ্গী বানিয়ে দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই দোয়া শুনে হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্ছ্বাসে বললেন, এখন আমি দুনিয়ায় কি পেলাম তাতে আমার কিছুই আসে যায় না। হাকিকত কি? এটা তো সাহাবায়ে ইকরামদের মধ্যে, আমার নবীর সাহাবীগণদের মধ্যে কেমন জজবা দেখুন না। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এটাই মিলে গেছে, এখন দুনিয়ায় কি পেলাম, এটার আর কোনো কিছু আসে যায় না, আর কোনো কিছু আসে যায় না। একবার একজন আরবি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে উপস্থিত হলো। দয়ার সাগর যা সব সময় জুসে থাকে, ওই সময়ও জুসে ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আরবি, যা চাও চেয়ে নাও। ইনাকে বললেন, যা চাও চেয়ে নাও। সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণ বললেন, আমাদের তার সৌভাগ্যের প্রতি ঈর্ষা হচ্ছিল। আমার নবীর সাহাবীরা বলতেছে, আমার এর এই সৌভাগ্যের প্রতি আমাদের কি হচ্ছে? ঈর্ষা হচ্ছে। একে চাইতে বলতেছে। আল্লাহু আকবার! যে কত বড় প্রস্তাব সে পেয়ে গেল। কেমন প্রস্তাব পেয়ে গেল না? যা চাওয়া চেয়ে নাও। আমার নবীর সাহাবায়ে ইকরাম তো আল্লাহু আকবার, কেমন শান! আমরা ভাবছিলাম যে এখন সে জান্নাত চেয়ে নিবে। সাহাবায়ে ইকরাম বলতেছে যে আমরা চিন্তা করলাম যে সে এখন কি চেয়ে নিবে, সে নিশ্চয়ই জান্নাত চাইবে। কিন্তু সে আরবি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার বাহন চাই। কি চাই? বাহন। বাহন কি? উট বা ঘোড়া, এগুলো চাই আমার, যেন আমি এগুলোর উপর কি যেতে পারি। আল্লাহু আকবার! এটা কেমন মজার ঘটনা। তো ইনি চাইলো, বাহন চাইলো আমার নবীর দরবার থেকে। ইরশাদ করলেন, তোমাকে বাহন দেওয়া হলো, আর কি চাও? আরবি আরজ করলো, বাহনের মালামাল যেমন উটের হাউদা ইত্যাদি প্রদান করুন। ইরশাদ করলাম, তাও দিলাম, আর কিছু চাও? আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পাতেও চাই, অর্থাৎ সফরের মালামাল প্রদান করুন। সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণ বললেন, আমরা এই আরবির প্রতি অবাক হচ্ছিলাম, বিস্মিত হচ্ছিলাম। এইগুলো কি, মানে অনেক সময় আছে এইগুলো কি যাচ্ছে, এই সুযোগ পেয়ে এগুলো কি যাচ্ছে, বুঝে আসছে? মানে আমি বুঝানোর জন্য বলতেছি। তো সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণ বলতেছেন, আমরা এই আরবির প্রতি কি হচ্ছিলাম? বিস্মিত হচ্ছিলাম, অবাক হচ্ছিলাম যে এগুলো কি চাচ্ছে সে। যাক, আরবি যা কিছু চাইলো তা সবই তাকে দেওয়া হলো। সাহাবায়ে ইকরাম বলতেছে, যা চাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবকিছু দিয়ে দিল। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আরবির চাওয়া এবং বনি ইসরাইলের বৃদ্ধার চাওয়ার মধ্যে কত পার্থক্য। আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ ফরমাচ্ছেন এরপরে, এই আরবির চাওয়া আর বনি ইসরাইলের বৃদ্ধা এর চাওয়ার মধ্যে কত ডিফারেন্স। এটা কেমন হুজুর? এটা তো শুনি নাই। এই বনি ইসরাইলের বৃদ্ধা কি চেয়েছিল? আসুন এটা শুনবো তো ইনশাআল্লাহুল কারীম, আরো তাজা লাগবে, মজা লাগবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের বৃদ্ধার ঘটনা বয়ান করলেন। বনি ইসরাইলের বৃদ্ধার এই ঘটনা বয়ান ফরমালেন, যার সারাংশ হলো যে যখন হযরত সাইয়্যিদুনা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে চলে যাচ্ছিলেন,
বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে চলে যাচ্ছিলেন। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ এলো, হযরত ইউসুফ আলাইহিস সালামের দেহ মুবারককেও তাদের সঙ্গে নিয়ে নিন। আল্লাহ তাআলার নবী হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের দেহ মুবারকও কি করুন, আপনি যখন মিশর থেকে চলে যাচ্ছেন ওনার দেহ মুবারকও নিয়ে যান। হযরত ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর শতাব্দী অতিবাহিত হয়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম প্রায় শতাব্দী আগে কি দুনিয়া থেকে পর্দা করেছেন, অতিবাহিত হয়ে গেছে, এবং তাকে নীল নদীর মাঝখানে দাফন করা হয়েছিল। অতএব এত শত বছর পর কেউ জানতো না যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কোথায় দাফন করা হয়েছিল। শুধু একজন বৃদ্ধা ওই জায়গা সম্পর্কে জানত, একজন বৃদ্ধা ওই জায়গা সম্পর্কে জানতো যেখানে হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাফন করা হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর কোন জায়গায়? বৃদ্ধা বলল, জি হ্যাঁ। বললেন, আমাকে বলো। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আমাকে বলো এটা কোথায়? বৃদ্ধা বলল, আল্লাহ তাআলার শপথ, যতক্ষণ আপনি আমার চাহিদা পূরণ করবেন না ততক্ষণ আমি কিছু বলবো না। সুযোগ পেয়ে গেছে না, সুযোগ পেয়ে গেছে। আল্লাহু আকবার। জামানার রাসূল মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, চান? কি চাওয়ার আছে আপনাকে দেয়া হবে। আল্লাহ তাআলার নবী মূসা আলাইহিস সালামও বললেন যে বৃদ্ধাকে আপনি চান, কি চাওয়ার আছে আপনাকে দেওয়া হবে। আমার নবী ফরমাচ্ছেন, বৃদ্ধা বুদ্ধিমতী ছিল, চালাক, বলল, আমি আপনার সাথে জান্নাতে প্রতিবেশী হতে চাই। আল্লাহু আকবার। বনি ইসরাইলের জামানার এই বৃদ্ধা বলল মূসা আলাইহিস সালামকে, আমি জান্নাতে আপনার সাথে প্রতিবেশী হতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, শুধু জান্নাত চেয়ে নি। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম কি বললেন? শুধু জান্নাত চাও? ইসলামী ভাইরা, আল্লাহু আকবার, কেমন মার্কেটিং চলতেছে। বৃদ্ধা বলল, না, আল্লাহ তাআলার শপথ, আমি এর কমে একদমই সন্তুষ্ট না। ইসলামী ভাইরা বুঝতে পারছেন? ওই বৃদ্ধা বলতেছে শুধু জান্নাত নয়, জান্নাতে আপনার প্রতিবেশিত্ব চাই। আর মূসা আলাইহিস সালাম বললে, কি চাও? জান্নাত চাও। ওই বৃদ্ধ বলতেছে, এর কমে আমি সন্তুষ্ট নই, এর কমে আমি সওদা করব না। আল্লাহু আকবার। আমি শুধু জান্নাত চাই না, বরং জান্নাতে আপনার প্রতিবেশিত্বই চাই। হযরত মূসা আলাইহিস সালাম তাকে আরো বুঝালেন তাকে, শুধু জান্নাত চেয়ে নাও। কিন্তু তিনি তার দাবিতে অনড় ছিলেন, দৃঢ় ছিলেন। ওই বৃদ্ধা রাজি হচ্ছিলেন না যে আমার এটাই লাগবে। তখন আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাম কে ওহী প্রেরণ করলেন এবং ইরশাদ করলেন, হে মূসা, তোমার ক্ষতি কি? এখন ওই বৃদ্ধা তো রাজি হচ্ছে না। এখন মূসা আলাইহিস সালাম তো তারা বুঝাতে আছে, রাজি হয়ে যাও জান্নাত নিয়ে। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ওহী নাজিল করলেন, হে মূসা, তোমার ক্ষতি কি? যা চাইছে তাই দিয়ে দিন, যা চাইছে তাই দিয়ে দিন। আল্লাহু আকবার। অতএব হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম তার চাওয়া পূরণ করলেন এবং হযরতে ইউসুফ আলাইহিস সালামের পবিত্র দেহ নিয়ে যাত্রা করলেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই ঘটনা, ওই আরবীর চাওয়া আর মূসা আলাইহিস সালামের জামানার বনি ইসরাইলের এই বৃদ্ধার চাওয়ার মধ্যে, প্রিয় ইসলামী ভাইরা, মূসা আলাইহিস সালামের প্রতিবেশিত্ব চাওয়ার জন্য সে জান্নাত চাই নাই। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের উম্মত এটা কেমন বুদ্ধিমতী বৃদ্ধা ছিল, সে মূসা আলাইহিস সালামের সাথে কমে সওদা করে নাই। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আমরা তো আখিরি জামানার নবী ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, তো আমাদেরও কি চাওয়া চাই?
প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, এটাই হচ্ছে চাওয়ার পদ্ধতি। বৃদ্ধার চিন্তা দেখুন, খিদমত কতটুকু আর প্রার্থনা কতটুকু, খিদমত কতটুকু আর চাওয়া কতটুকু। বলা হচ্ছে এই বর্ণনা থেকে আমরা দুটি বিষয় শিক্ষা পাই। একটি বিষয় তো ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল থেকে শিখলাম। তিনি সাহাবী ছিলেন, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট দুনিয়াবি জিনিস চেয়েছেন। সেও সাহাবী ছিলেন না? আমার নবীর দরবার থেকে কি চেয়েছেন? দুনিয়াবি জিনিস চেয়েছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তা প্রত্যাখ্যান করেননি, তার চাওয়াকে পূরণ করেছেন। এ থেকে জানা গেল দুনিয়ার ছোট ছোট চাহিদা হোক, প্রয়োজনীয়তা হোক, আমরা তাও প্রিয় নবীর দরবার থেকে চাইতে পারি, এতে কোনো দোষ নাই। আমার নবীর দরবারে ছোট হোক বড় হোক, এতে কোনো দোষ। দ্বিতীয় বিষয়টি জানতে পারলাম যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চান যে আমরা জান্নাতে তার প্রতিবেশিত্ব প্রার্থনা করি। আমার নবী তো এটাই চান যে আমরা জান্নাতে আমার নবীর প্রতিবেশিত্ব কামনা করি। নাইলে এই ঘটনা কেন বলেছেন? জি, এটা কেন বলেছেন? আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন ওই আরবি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কিছু চেয়েছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তা তাকে দিয়েই দিয়েছেন। কিন্তু পাশাপাশি বনি ইসরাইলের বৃদ্ধার ঘটনা বর্ণনা করে এই উৎসাহ দিলেন যে যখন কিছু চাইবে তখন তাই চাও যা বনি ইসরাইলের বৃদ্ধা চেয়েছিল। বরং একটি বর্ণনায় নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি এটা করতে পারছো না যে যেন বনি ইসরাইলের বৃদ্ধার মতো হয়ে যাও? আল্লাহু আকবার। কি বলছেন? তোমরা কি এটা করতে পারছো না যে বনি ইসরাইলের বৃদ্ধার মতো হয়ে যাও? যেভাবে বনি ইসরাইলের বৃদ্ধা জান্নাতে তার নবী হযরতে মূসা আলাইহিস সালামের প্রতিবেশিত্ব চেয়েছিলেন, তেমনি যখন চাওয়ার সুযোগ হবে তখন তোমরাও জান্নাতে আপন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতিবেশিত্ব প্রার্থনা করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, জান্নাতে প্রিয় নবীর প্রতিবেশী হওয়া কেবল ইচ্ছাতেই যথেষ্ট নয়। এখন শুধু আমরা ইচ্ছা করলাম, চাইলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতে আপনার প্রতিবেশিত্ব চাই। বান্দার উচিত যে এর জন্য মাধ্যম তালাশ করা, মাধ্যম গ্রহণ করা, অর্থাৎ উত্তম নেকি ও ইবাদত করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করা। হযরতে রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনার প্রতি গভীর মনোযোগ দিন। তিনি জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব প্রার্থনা করেছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে অধিক হারে সিজদা করার শিক্ষা দিয়েছে। এ থেকে জানা গেল যে অধিক হারে সিজদা করা জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব প্রদানকারী আমল। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা, জান্নাতে প্রিয় নবীর প্রতিবেশিত্ব প্রদানকারী, এগুলোর ডিটেইলস আছে, টাইম কম এই জন্য শর্ট বলে ফেলছি। জান্নাতে আমার নবীর প্রতিবেশিত্ব প্রদানকারী দ্বিতীয় আমল কি? আল্লাহু আকবার, কন্যা সন্তানের লালন পালন করা। কিসের? কন্যা সন্তানের লালন পালন করা, কন্যাদের ভালোভাবে লালন পালন করা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার তিনটি কন্যা আছে এবং সে তাদের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করে এবং তাদের লালন পালন করে, তবে সে জান্নাতে আমার সাথে এইভাবে থাকবে। এই কথা ইরশাদ করার সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা তার চারটি আঙ্গুলের দিকে ইশারা করেন। আরেকটি বর্ণনায় দুই কন্যার কথা উল্লেখ করা হয়েছে। এই যে দুটি কন্যার লালন পালন করলো, আমি এবং সে জান্নাতে এইভাবে থাকবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা তার দুটি আঙ্গুল মুবারক মিলিয়ে ইশারা করলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, তাহলে বুঝে গেলাম জান্নাতে আমার নবীর প্রতিবেশিত্ব পাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে কন্যা সন্তানের লালন পালন করা। এর মধ্যে এটাও আসছে এতিমদের লালন পালন করা।
জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতিবেশিত্ব প্রদানকারী তৃতীয় আমল হলো এতিমদের লালন পালন করা। যদি এতিমদের লালন পালন করা হয় তাহলে এটাও মিলবে। বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা। সম্মান কিভাবে করবে এটার বিস্তারিত অনেক এসেছে। আল্লাহু আকবার। আরো একটি রয়েছে, নাম্বার 5, জান্নাতে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব প্রদানকারী একটি নেক আমল হলো প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল করা। হাদিসে পাকে রয়েছে রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, বৎস, যদি সম্ভব হয় তাহলে তোমার সকাল ও সন্ধ্যা এমন ভাবে কাটাও যাতে তোমার হৃদয় কারো প্রতি বিদ্বেষ না থাকে। তোমার হৃদয়ে কারো প্রতি কি না থাকে? বিদ্বেষ না থাকে। অতঃপর তিনি ইরশাদ করলেন, এটাই আমার সুন্নাত। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। হাকিমুল উম্মত মুফাসসিরে কুরআন মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার হৃদয়ে কারো প্রতি বিদ্বেষ না থাকে এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, অর্থাৎ মুসলমান ভাইয়ের প্রতি দুনিয়াবি ব্যাপারে মন পরিষ্কার থাকা, হৃদয় বিদ্বেষ থেকে মুক্ত থাকা, তখনই এতে মদিনার আলো আসবে। জাফসা আয়না ও কলুষিত হৃদয় সম্মানের যোগ্য নয়। তিনি আরো বলেন, যেভাবে আমলের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করা সওয়াবের উপলক্ষ হয়, তেমনি হৃদয়কে পরিষ্কার রাখা উত্তম চরিত্র হওয়াও সুন্নাত, যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ হবে। আফসোস যে অধিকাংশ লোক এখানেই পিছলে যায়। আমরা তো এখানেই হুঁচট খাচ্ছি না। আল্লাহু আকবার। সুন্নতের অনুসরণের দাবি করে কিন্তু হৃদয় বিদ্বেষে ভরা থাকে। আল্লাহ পাক আমাদের এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করো। আল্লাহ পাক আমাদের সুন্নতের অনুসরণ করা ও সুন্নতের প্রচারের তৌফিক দান করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।